আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক ভালো আছো। অনেক দিন পরে আজকে আমি তোমাদের মাঝে অনলাইন ক্লাস নিয়ে আসবো ইনশাআল্লাহ নিয়মিতভাবে। এখন থেকে তোমরা প্রতিনিয়ত বিভিন্ন টপিকসের উপরে আমার সেই প্রত্যেকটা ক্লাস তোমরা দেখতে পাবা। সেটা হচ্ছে আমাদের যে নতুন চ্যানেলটি করছি সেই চ্যানেলের নাম হচ্ছে ইউনিকেয়ার এডু। এই ইউনিকেয়ার এডুতে তোমরা এখানে এইচএসসি ইংলিশ, স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ, এরপরে তোমার হচ্ছে কিডস স্পোকেন, যারা বিশ্ববিদ্যালয় মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও তাদের অ্যাডমিশন ইংলিশের ক্লাস প্রতিনিয়ত হবে। সেই সঙ্গে অন্যান্য সাবজেক্টের ক্লাসও ইনশাল্লাহ আমরা এখানে তুলব। আশা করি তোমরা আমাদের সাথে থাকবা, আর সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করলে প্রতিনিয়ত আপডেট। আর একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে তোমাদের যদি কোনো চাহিদা থাকে যে কোন কোন টপিক্সের উপরে তোমরা অনেক দুর্বল, সেই সমস্ত টপিক্স আমাদেরকে একটু জানাবে, ইনশাল্লাহ আমরা সেখানে ক্লাস নিব। তো আজকে আমি তোমাদের সামনে যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো একদম বেসিক টপিক্স, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। এখান থেকে দেখো আমাদের প্রশ্ন আসে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে, বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এটা আমাদের জানতে হবে। আসলে আমি আমার পড়ানোর অভিজ্ঞতা থেকে দেখছি যে যত স্টুডেন্টকেই জিজ্ঞাসা করি যে ভার্ব সম্পর্কে তোমার কেমন আইডিয়া আছে, বলে ভাইয়া অনেক ভালো আইডিয়া আছে। বাট যখন বলি যে আসলে বলো তো ফাইনাইট ভার্ব কি বা নন ফাইনাইট ভার্ব কি, স্টুডেন্ট তখন আর অ্যান্সার করতে পারে না বা তারা এর সঠিক উত্তর দিতে পারে না। তো দেখো এই বেসিক থেকেই আমরা প্রতিনিয়ত একটা একটা করে ক্লাস তোমাদের সামনে নিয়ে আসবো, আর আশা করি তোমরা খুব দ্রুত বুঝতে পারবা। আসলে ফাইনাইট ভার্ব এর বাংলা মিনিং হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া। আর এটার বাংলা মিনিং হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। তো এই ফাইনাইট ভার্ব আসলে কাকে বলে? দেখো ফাইনাইট ভার্ব, যদি আমরা এই ফাইনাইট ভার্বের ডেফিনেশনটা এভাবে দিই, এক কথায় মনে রাখবা, একদম সহজ এবং সাবলীল ভাষায় মনে রাখবা যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায়, যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। অথবা দেখো যে ভার্ব সাবজেক্ট ও টেন্স অনুসারে পরিবর্তন হয়, তাকে ফাইনাইট ভার্ব বলে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বললাম দেখো যে ফাইনাইট ভার্বের ডেফিনিশন হচ্ছে যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায়। তাহলে টেন্স আইডেন্টিফাই করতে যে ভার্বটার প্রয়োজন হয় সেই ভার্বটার নাম হচ্ছে ফাইনাইট ভার্ব। অথবা দেখো বলছিলাম যে সাবজেক্ট এবং টেন্স অনুসারে যে ভার্বের পরিবর্তন ঘটবে সেই ভার্বটার নাম হচ্ছে ফাইনাইট ভার্ব, আর যে ভার্বের পরিবর্তন ঘটবে না সেই ভার্বটার নাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব। যেমন দেখো যদি বলা হয় সালমান সেন্ডস অ্যান ইমেইল, তাহলে দেখো এখানে কয়টা ভার্ব? এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, কারণ দেখো এটা দ্বারা টেন্স চেনা যায়। অথবা যদি এমন বলতাম দেখো আই অ্যাম গোয়িং টু লন্ডন, হি ইজ গোয়িং টু লন্ডন, উই আর গোয়িং টু লন্ডন। খুব ভালোভাবে খেয়াল করে দেখো, এখানে যদি আমরা দেখো এটা মুছে দিই, এম ইজ আর, এটা মুছে দিলাম। আচ্ছা বলো তো আই গোয়িং টু লন্ডন, এটা দিয়ে কি কখনো টেন্স আইডেন্টিফাই করা যাবে যে আই গোয়িং টু লন্ডন এটা কোন ধরনের সেন্টেন্স? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার কন্টিনিউয়াস? আইডেন্টিফাই করা যাবে না। তার মানে দেখো এই গোয়িং দিয়ে কিন্তু কোনো টেন্স আইডেন্টিফাই করা যায় না। টেন্স আইডেন্টিফাই করা যায় দেখো এম দিয়ে, ইজ দিয়ে, আর দিয়ে। তার মানে কি যে ভার্ব দিয়ে দেখো টেন্স চেনা যায়
সেই ভার্বটার নাম হচ্ছে ফাইনাইট ভার্ব। আর দেখো যে ভার্ব দিয়ে কোনো টেন্স চেনা যায় না সেই ভার্বটার নাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব। অথবা মনে রাখবা, দেখো আমরা যেটা বলছিলাম যে এই সাবজেক্ট পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে ভার্বের পরিবর্তন ঘটবে সেই ভার্বটার নামই হচ্ছে ফাইনাইট ভার্ব। আরও সহজ ভাষায় মনে রাখবা যে যদি কোনো সেন্টেন্সে একটা মাত্র ভার্ব থাকে, যদি কোনো সেন্টেন্সে একটা মাত্র ভার্ব থাকে সেই ভার্বটার নাম হচ্ছে দেখো ফাইনাইট ভার্ব। যদি কোনো সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে তাহলে এই প্রথম ভার্বটার নাম হচ্ছে ফাইনাইট ভার্ব, দ্বিতীয় ভার্বটার নাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা সেন্টেন্সে ভার্ব আইডেন্টিফাই করার সময় ফলো রাখবো যে সেখানে একটা ভার্ব আছে না দুইটা ভার্ব আছে। যদি সিঙ্গেল ভার্ব থাকে তাহলে সেটার নাম কি? ফাইনাইট। যদি দুইটা ভার্ব থাকে প্রথমটা ফাইনাইট পরেরটা নন ফাইনাইট। কেন? দেখো কারণ এটা দিয়ে কিন্তু টেন্স চেনা যায়, গোয়িং দিয়ে কোনো টেন্স চেনা যায় না। অথবা দেখো এই সাবজেক্ট পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই ভার্বের পরিবর্তন ঘটছে, তাহলে যে ভার্বের পরিবর্তন ঘটবে সেই ভার্বটার নাম হচ্ছে ফাইনাইট ভার্ব, আর যে ভার্বের পরিবর্তন ঘটবে না সেই ভার্বটার নাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব। যদি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবা, ইনশাল্লাহ আমি আরও ক্লিয়ার করে দিব। তাহলে দেখো আবার বলি যে ফাইনাইট ভার্বের ডেফিনেশনে আমরা প্রথম বলছিলাম, খুব ভালোভাবে তোমরা মনে রাখবা যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায়, তার মানে টেন্স চেনার জন্য যে ভার্বটার প্রয়োজন হবে সেই ভার্বটার নাম হচ্ছে ফাইনাইট ভার্ব। অথবা মনে রাখবা সাবজেক্ট এবং টেন্স অনুসারে যে ভার্বের পরিবর্তন ঘটবে সেই ভার্বের নাম হচ্ছে ফাইনাইট ভার্ব, যে ভার্বের কোনো পরিবর্তন ঘটবে না সেই ভার্বের নাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব। অথবা আমরা বলছিলাম দেখো যদি কোনো সেন্টেন্সে একটা মাত্র ভার্ব থাকে সেটার নাম ফাইনাইট, যদি দুইটা ভার্ব থাকে প্রথমটা ফাইনাইট পরেরটা নন ফাইনাইট ভার্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা তোমাকে ক্লিয়ার কনসেপ্ট দিব, সেটা হচ্ছে কি নন ফাইনাইট ভার্বের। নন ফাইনাইট নন ফাইনাইট ভার্ব সেম দেখো এটার অপোজিট, যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় না তাকে এনভি মানে নন ফাইনাইট ভার্ব বলে। তাহলে যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় না তার মানে কি সাবজেক্ট পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে ভার্বের পরিবর্তন ঘটবে না সেই ভার্বটার নাম নন ফাইনাইট ভার্ব, আর যে ভার্বের পরিবর্তন ঘটবে সেটার নাম হচ্ছে ফাইনাইট ভার্ব। মনে রাখার দেখো সহজ উপায়, মনে রাখার সহজ উপায় হচ্ছে কি খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। দেখো যে জিরান্ড মিন্স হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। পার্টিসিপল তিন প্রকার, হ্যাভিং প্লাস V3, শুধুমাত্র V3, ভার্ব প্লাস আইএনজি। আর ইনফিনিটিভ, ইনফিনিটিভ মিন্স হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে দেখো তোমরা মনে রাখবা যে জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ এই তিনটার নাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এছাড়া অন্য সকল ভার্বের নাম হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে জিরান্ড মানেই হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। পার্টিসিপল দেখো তিন প্রকার, একটা হচ্ছে হ্যাভিং প্লাস V3, এই হ্যাভিং প্লাস V3 এটার নাম হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, শুধুমাত্র V3 এটার নাম হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর ভার্ব প্লাস আইএনজি এটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর ইনফিনিটিভ মিন্স হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, হ্যাভিং প্লাস V3, শুধুমাত্র V3, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এরা যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে এই কয়টার নাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এছাড়া বাকি সকলগুলোর নাম হচ্ছে ফাইনাইট ভার্ব। কারণ দেখো এরা টেন্স পরিবর্তন হলে পরিবর্তন হবে না, এরা নাম্বার পরিবর্তন হলে পরিবর্তন হবে না, এরা সাবজেক্ট পরিবর্তন হলেও পরিবর্তন হবে না। তাহলে যেটার পরিবর্তন হবে সেটার নাম ফাইনাইট ভার্ব, আর যেটার পরিবর্তন হবে না সেটার নাম নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা একটু এক্সাম্পল দিই। তো দেখো যে এক্সাম্পলে আসলে যেমন যদি বলা হয় দেখো আই অ্যাম eating rice, he is eating rice, we are eating rice। দেখো সাবজেক্ট এবং সাবজেক্ট পরিবর্তনের সাথে সাথে দেখো এই ভার্বের পরিবর্তন ঘটছে, এর জন্য এই ভার্বটার নাম হচ্ছে ফাইনাইট ভার্ব। বাট দেখো গোয়িং ভার্ব প্লাস আইএনজি, এই ইটিং এর কোনো পরিবর্তন ঘটে নাই, এই জন্য এটার নাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা আরেকটু এক্সাম্পলে যাই।
আবার বলি দেখো যে সাবজেক্ট পরিবর্তনের সঙ্গে সঙ্গে যার পরিবর্তন ঘটছে সেটা ফাইনাইট, যেটার পরিবর্তন ঘটে না সেটা নন ফাইনাইট। তার মানে কি ভার্ব প্লাস আইএনজি যদি কোনো সেন্টেন্সে থাকে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। অথবা দেখো দুইটা যদি ভার্ব থাকে, প্রথমটা হচ্ছে ফাইনাইট ভার্ব, পরেরটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা দেখো একটা ইনফিনিটিভের একটা এক্সাম্পল দিই। ইনফিনিটিভের যদি বলতাম আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ, উই wanted to learn English। খেয়াল করে দেখো সাবজেক্ট এবং টেন্স পরিবর্তন করছি, তাই এটার পরিবর্তন ঘটছে। ওয়ান্ট, ওয়ান্টস এবং ওয়ান্টেড, এটার নাম হচ্ছে ফাইনাইট ভার্ব। টু লার্নের কোনো পরিবর্তন হয় না, এটার নাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে যেটার পরিবর্তন ঘটবে সেটার নাম ফাইনাইট, যেটার পরিবর্তন ঘটবে না সেটার নাম নন ফাইনাইট। এটা দিয়ে দেখো টেন্স চেনা যায়, এটা দিয়ে কোনো টেন্স চেনা যায় না। এই হচ্ছে তোমার ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে পার্থক্য বা বোঝার উপায়। আসলে বেসিক্যালি এই জিনিসগুলো খুব ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে যে কোনটা ফাইনাইট ভার্ব আর কোনটা নন ফাইনাইট ভার্ব। এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারবো, ডেফিনেশনের মাধ্যমে বুঝতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো কোশ্চেন থাকে বা বুঝতে প্রবলেম হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা। আর আমরা প্রতিনিয়ত, আজকে থেকে প্রতিনিয়ত আমাদের নতুন নতুন ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হবে। অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবা না, এবং সেই সঙ্গে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ, সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ।